আব্বু আমরা একসাথে হয়ে এখানে সব ফ্রেন্ডরা মিলে ওরা যে এনজয় করতেছে এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। প্রথম 25,000 অদ্ভুত খুশি। আমরা যারা রিটায়ার্ড হয়ে গেছি তারা অনেকে জরাজীর্ণ দেহ নিয়ে এখন মৃত্যু পথযাত্রী বললে অত্যুক্তি হয় না। আমরা যে ধরনের একটা অনুষ্ঠান আমরা যে এভাবে সম্বর্ধিত হব সেটা কখনো ধারণা। 1987 থেকে 1992 এই সময়ে তারা চক ডাস্টারে গলার জোরে দীক্ষা দিয়েছিলেন, পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন থাকিস। পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, কিংবা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রক্তে মাংসের মানুষ হওয়ার বদলে মননে মগজে মানুষ হওয়ার দীক্ষা দিয়ে গেছেন তারা এভাবে। কখনো আদরে, কখনো শাসনে তিল তিল করে সন্তান সমস্নেহে গড়ে তুলেছেন। তারপর মেঘে মেঘে বেলা গড়িয়ে দেদীপমান সূর্যটা এখন হেলে পশ্চিম গগনে। অবসরে, রোগে, শোকে, নাতিপুতির মেলায় ভালো মন্দে কেটে যাচ্ছে তাদের দিন। সেই নিস্তারঙ্গ জীবনে এক আলোকোজ্জ্বল দিন নিয়ে আসলেন তাদের সে সময়ের পুচকে শিষ্যরা, যারা আজ পরিণত বয়সের নাগরিক। ভুলে যায়নি তাদের জীবনে আলো জ্বালানো মানুষগুলোকে। শ্রদ্ধায়, ভালোবাসায় আরেকবার স্বীকার করে নিলেন গুরুর ঋণ। বাঁশখালীর 99 জন শ্রদ্ধেয় শিক্ষককে জীবনের শ্রেষ্ঠ সম্মাননা দিয়ে মঞ্চে ডেকে নিলেন। গুরু শিক্ষকের আবেগীয় মুহূর্তটি যেন পরম আরাধ্য, বহুল আকাঙ্ক্ষিত। পুরনো সহকর্মীদের একই মঞ্চে দেখতে পেয়ে তারাও ফিরে গেলেন আলো আধারির দিনগুলোতে। আবেগাপ্লুত হয়ে স্মৃতির আগল খুলে দিলেন তারা। আমি এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের জন্য ধন্যবাদ না দিয়ে পারছি না, তাই ফুলছড়ি জ্যোতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরম সৃষ্টিকর্তা যেন তাদেরকে সুস্থ স্বাস্থ্য রেখে বাকি জীবনগুলো এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান করার সুযোগ দান করেন। আমরা যারা রিটায়ার্ড হয়ে গেছি তারা অনেকে জরাজীর্ণ দেহ নিয়ে এখন মৃত্যু পথযাত্রী বললে অত্যুক্তি হয় না। তো আমরা যে ধরনের একটা অনুষ্ঠান আমরা যে এভাবে সম্বর্ধিত হব সেটা কখনো ধারণা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ যে দেশে গুরুদেরকে সম্মান করা হয় না সেই দেশে গুণের জন্ম হয় না। আজকে আমরা এইভাবে সম্মানিত হব এটা আমরা কোনোদিন আশা করিনি। আয়োজকদেরকে তাদের পথ চলা যাতে মসৃণ হয়, তাদের ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল হয়, তারা যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে, তাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে। অনুভূতি প্রকাশ করতে গেলে আসলে বাংলাদেশে এটা একটা বিরল ঘটনা হয়েছে এবং এই ধরনের কোনো শিক্ষক সম্বর্ধিত হয় নাই। একসাথে এভাবে একটা বাঁশখালীর অত্যন্ত বাঁশখালীর মতন যে 92 SSC পরীক্ষার্থী যারা করেছে তাদেরকে আমি আমার অন্তঃস্থলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকদের সংবর্ধিত করার পর তাদের নিয়ে যাওয়া হলো মধ্যাহ্ন ভোজনে। প্রাণপ্রিয় শিক্ষা গুরুদের সাথে একবেলা আহার করার সুযোগটি অনেকে মিস করতে চাননি। যাদের দেখলেই ভয়ে দৌড় দিতেন, আজ তাদের পাশেই খাওয়ার মুহূর্তটিকে আপ্লুত করে তোলে তাদের। খাওয়া দাওয়ার পর বয়োজ্যেষ্ঠদের অনেকে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেও অনেক শিক্ষক এবং বর্তমান শিক্ষকদের অনেকে সন্ধ্যা অবধি থেকে যান। কারণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাঁশখাইল্লা পোয়া রবি চৌধুরী ও তার সহশিল্পীর ঝাঁকালো আয়োজনের আকর্ষণ উপেক্ষা করা সহজ ছিল না। বিশেষ করে যারা 90 দশকের যুবক, তাদের ক্রেজ শিল্পীদের তালিকায় রবি চৌধুরী অন্যতম।
বাসখালি মোশখালি ফালুরাইয়া দিলে সম্পান গুরগুরাই টানে খন খন যাবি আর সম্পানে আই তোরা খন খন যাবি আর সম্পানে সদর ঘাটার সাক তাই দড়ি অকল কারো সম্পান লই যায় ঘুরি ফিরি হফাইলা আমার মনের মানুষ নবুজির মনে উত্তর দিয়ার দক্ষিণ ভারতী সম্পানওয়ালার লাল মোটাওয়া দিয়ে তুমি সম্পানের বাহার মারি যার কই সম্পানের নমানের উজান বাড়ি অবাই নমানের উজান বাড়ি দেবাল্লা বানাইল মুরে সম্পানের মাঝে মনে হয় ওরে কোন কারণে তার আগে মঞ্চে স্মৃতিচারণায় সমবেত সঙ্গীতে 92 ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে। নিজেদের নতুন করে খুঁজে পাওয়ার আনন্দ, চোখে মুখে সেই পরিতৃপ্তির আভা ঝলমল করছে। মিডিয়া পার্টনার হিসেবে বাঁশখালী এক্সপ্রেস থাকায় নেপথ্যজন হিসেবে দীর্ঘ 1 মাস আমার অগ্রজ 92 ব্যাচের বড় ভাই বোনদের কাজগুলো খুব কাছ থেকে দেখেছি। তারা এতটুকু বদলায়নি। সাংসারিক কর্মব্যস্ত জীবনে নিজের নাম ভুলে যাওয়ার যেখানে উপক্রম হয়, সেখানে দীর্ঘ 33 বছর পর শ্রেণীকক্ষের শিক্ষকদের জন্য এমন আয়োজন করা, নিজেদের একত্রিত করে এমন শ্রম স্বীকার করার জন্য আকাশসম একটা মন থাকা দরকার। বলতে ভালো লাগছে যে এই আয়োজনের পেছনের মানুষগুলো তেমন মনের ধনে ধনী। আয়োজনকে সফল ও সার্থক করতে দিনরাত এক করে শ্রম দেয়া 92 ব্যাচের সে সকল অগ্রজদের প্রতি এমন মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য জনপদের হয়ে ঋণ স্বীকার করছি। সংগঠনের সভাপতি আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সার্জেন্ট এইচ.এম. মিজানুর রহমান, আহ্বায়ক ও সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট কাজী শোয়াইব উর রশিদ সিদ্দিকী, সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন, সহসভাপতি শাহাব উদ্দিন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ শঙ্কর ধর রিটন সহ সকল সদস্যদের পরিশ্রমে একটি স্মরণীয় মুহূর্ত উপহার পেয়েছেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শিক্ষক সম্মাননা ও বন্ধু মিলন মেলার সকাল থেকে রাত অবধি পর্যন্ত
আল্লাহর রহমতে সুশৃঙ্খল এবং সুন্দর। সব বন্ধু আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং আন্তরিকভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকটা কর্মে। যে আমাদের যে প্রকাশনা স্মৃতিপটে SSC 92, সেই প্রকাশনা থেকে সব কিছুতেই আর্থিকভাবে এবং মানসিকভাবে শারীরিকভাবে সব সহযোগিতা করাতেই আমি বাঁশখালী SSC 92 ব্যাচ বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার স্মৃতিপটে 92 SSC 92 প্রকাশনায় যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সার্বিক সহযোগিতা করছে তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সর্বোপরি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাধুবাদ জানাচ্ছি এই আমার সংগঠনের সভাপতি বন্ধুবর নাপড়া শেখেরকিল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক যাকে আমি কর্মবীর বন্ধু হিসেবে জানি সেই বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সার্জেন অবসরপ্রাপ্ত ASM মিজানুর রহমান। বিশেষ করে এই দুজনের আন্তরিক সহযোগিতা এটা হচ্ছে অকল্পনীয়, অসম্ভব। যে মন মানসিকতার সহযোগিতার মন মানসিকতা, কাজের কর্ম উদ্যম কাকে বলে, সেটা আমি আমার এই 3টি মাসের জার্নিতে হাঁড়ে হাঁড়ে আমি টের পেয়েছি। কী বাধাগ্রস্ত বা যেখানে হোক না কেন সবসময় আমি ওদেরকে সাথে পেতাম, সাহস পেতাম, সবসময় আমাকে সাহস জুগিয়ে যেত। আমি এই মিলন মেলার শিক্ষক সম্মাননা মিলন মেলার আহ্বায়ক হিসাবে সবসময় সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে আজকে একটা সাকসেস শিক্ষক সম্মাননা এবং বন্ধু মিলন মেলা উপহার দিতে পেরেছি। এই বন্ধু মিলন মেলা এবং শিক্ষক সম্মাননা শুধু নট অনলি চট্টগ্রামে, পুরো বাঁশখালীর 99 জন এবং প্লাস রানিং টিচার নিয়ে 120 জন টিচার নিয়ে আমরা সম্মাননা আয়োজন করেছি, যেটা বাংলাদেশ এবং চট্টগ্রাম না, বাংলাদেশেরও কি একটা নজির হিসাবে কাজ থাকবে। এটা আমার মনে হয় আমরাই প্রথম এত বড় একটা অনুষ্ঠান, সম্মাননার অনুষ্ঠান করার জন্য সাহস করতে পেরেছি। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। বন্ধুরা সবাই সহযোগিতা করেছে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্রয়ের মাধ্যমে বন্ধু মিলন মেলা পরিসমাপ্ত হয়েছে। আল্লাহর যে মেহেরবানিতে এটা আমরা সার্বিকভাবে করতে পেরেছি বলে আবার লাখো কোটি শুকরিয়া। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যার রহমতে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি। শুধু আমাকে যেটা বলা হচ্ছে আসলে আমি যোগান দিছি, কিন্তু সমস্ত কাজ সোয়াইব, প্রধান সমন্বয়ক মিজান, শাহাবুদ্দিন, নিজাম, নজরুল, মোটামুটি সবচেয়ে কিন্তু এরা 3 জনেই, প্রথম 3 জনেই যদি না হতো অনুষ্ঠান করা যেত না। মানুষ প্রত্যেকটা কিন্তু সমান না, দেওয়ার মানসিকতা ছিল বলেই আমরা করতে পেরেছি। বাঁশখালীকে নিয়ে চিন্তা আছে, আমরা চাচ্ছি প্রত্যেকটা স্কুলে প্রত্যেক ক্লাসের জন্য কোনো গরিব মেধাবী ছাত্রদেরকে বৃত্তি দেওয়ার জন্য, যদি সবাই একমত হয়। মেডিকেল আছে, তারপরে বন্ধুর এই অসুস্থতা আছে, এইগুলো মানে মানবিক কাজকর্ম করতে আমরা চাচ্ছি। কান্না চলে আসছে। 80-র ঊর্ধ্বে শিক্ষকরা যে আমাদেরকে এখনো মনে রাখছে, কথার সাথে জ্ঞানে ওনার এই কি বলবো মানে পাগলামি আছে, কিন্তু তবু চলে আসছে, কথার সাথে মিল নাই। কি বলতেছে, ফরহাদ বলতেছে, ফরহাদের পরে আবার ফরহাদের বাপের নাম বলতেছে, তুই তো রফিক আহমদ, কিন্তু আমি রফিক আহমদের ছেলে। কিন্তু ওই মেন্টাল প্রবলেম নিয়ে আমাদের অনুষ্ঠানে যে আসছে, মানে এইটাই আমি মানে আবেগ অপলুত হয়ে গেছি। আমি যদি অবদানের কথা বলি, এই SSC 92 বাঁশখালী এই সংগঠনের সম্মানিত সভাপতি আমার বন্ধুরব আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরী এবং আমার
ভাষাবিহীন, তুলনাবিহীন যে আমার বন্ধু, যাকে কখনো কল্পনা করতে পারি নাই এত পরিশ্রমের পাশে আমাদের সাথে দিন রাত থাকবে, সেই বন্ধুটা হলো অ্যাডভোকেট সোহাইবুর রশিদ সিদ্দিকী। আমি অ্যাডভোকেট সোহাইবুর সিদ্দিকী এবং আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই দুই বন্ধু যদি আজকে না হতো তাহলে আমাদের এই অনুষ্ঠানটা কখনোই এই পর্যায়ে এসে দাঁড়াতে পারতো না। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা স্কুলে গিয়ে কর্মরত প্রধান শিক্ষককে দাওয়াত করেছি এবং আমাদের যে অবসরপ্রাপ্ত শিক্ষক আমরা খুঁজে খুঁজে বের করে দাওয়াত করেছি, কিন্তু আজকে সকল টিচার উপস্থিত হওয়ার পরে আমাদের যে কষ্ট, যে দুঃখ, যে পরিশ্রম সব সার্থক হয়ে গেছে। আমার এত কষ্টের মধ্যেও আমি মনে করছি আজকে বাঁশখালীর সব টিচাররা এখানে আসছে, আমরা সেই ছোটোবেলার স্মৃতিতে চলে গেছি, সেক্ষেত্রে অনেক অনেক ভালো লাগছে। সেই সাথে আমরা গত রাত্রে সারাটা রাত আমরা এইভাবে এবং আজকে সারা দিনটা এইভাবেই আমি আবারও স্মরণ করছি যে এই দুজন বন্ধু না হলে এত একটা সংগঠন, এত একটা বড় অনুষ্ঠান সারা বাংলাদেশে এই ধরনের কোনো অনুষ্ঠান হচ্ছে নজিরবিহীন। এই অনুষ্ঠানে আমাকে সহায়তা করছে সর্বোত্তক সহযোগিতা আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরী, অ্যাডভোকেট সোহাইবুর রশিদ চৌধুরী। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলা আমাদের যে অনুষ্ঠানটাকে তো সুন্দর সফলভাবে করার তৌফিক দিয়েছেন, মহান আল্লাহ তাআলার দরবারে আমি ফরিয়াদ করি। এবং আজকে অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্তি হয়েছে। আমি সেই সাথে মিডিয়া যারা ব্যক্তিত্ব ছিল, ইনশাআল্লাহ সুন্দরভাবে মিডিয়া ব্যক্তিত্বরা আমাদের অনুষ্ঠানকে তুলে ধরছে এবং বাঁশখালী এক্সপ্রেস আমাদের যে একটা ডকুমেন্টারি যে তৈরি করে তারা একটা আলোড়ন সৃষ্টি করছে সারা বাংলাদেশে, যে এটা যেন অব্যাহত থাকে, উনি যেন আমাদের প্রতি সদয় হয়। বাঁশখালী এক্সপ্রেস আমাদের কথা সবসময় বাঁশখালী এক্সপ্রেস তুলে ধরে, আমি ওনার কাছে এই আহ্বান জানাবো। আমি যেহেতু প্রকাশনার সাথে জড়িত, প্রিন্টিং প্রেস আমার আছে, সেটা আমার অভিজ্ঞতা আগে থেকে আছে। তারপরও বলা চলে যে এ ধরনের একটা ম্যাগাজিন করা, এতগুলো ডকুমেন্টারি রেডি করা, এতগুলো শিক্ষকদের কাছে যাওয়া, শিক্ষকদেরকে এই ধরনের ছবি সংগ্রহ করা, এটা একটা দুরূহ ব্যাপার। আমাদের যারা বন্ধু আমার পাশে ছিল এই ম্যাগাজিন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে, সে হলো অ্যাডভোকেট সোহাইব, আক্তার ফরহাদ, তারপরে মিজান, অ্যাডভোকেট নজরুল আর নিজাম, ইঞ্জিনিয়ার নিজাম, তাদের প্রতি কৃতজ্ঞতা বলতে হয়। তারপরেও আমি বলবো এই ধরনের একটা প্রোগ্রাম করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হয়। আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি, আমি সম্পাদক হিসেবে বলতে পারি, বাকি বন্ধুরা এটা বিবেচনা করবে। তবে আমাদের শিক্ষকদের যে লেখনী, আমাদের বন্ধুরা যে লেখনী, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নির্ভুলভাবে ছাপানোর জন্য। তারপরেও হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা আশা করি আমি। আর পরিশেষে বলতে চাই, আমাদের এই 92 প্ল্যাটফর্ম শুধু বাঁশখালী না, এটা সারা বাংলাদেশেও আছে। তবে আমাদের এই বাঁশখালীর প্ল্যাটফর্মটা সম্পূর্ণ ভিন্ন। আমরা এখানে যারা এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছে, আমি মনে করি আমরা এক মায়ের সন্তান, অভিন্ন একটা শব্দ ব্যবহার করলে এটা ভুল হবে। আমরা যখন একটা ডিসিশন নিই, সাথে সাথে আমরা আমাদের মধ্যে ডিসিশন নেওয়ার পরে আমরা এটাকে আবার আমরা মানুষের কাছে বা আমাদের বন্ধুদের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু আমরা হুটহাট করে কোনো ডিসিশন নিই না। 120 জন শিক্ষককে আমরা দাওয়াত করে আজকে সম্মানিত করেছি। এটা যারা এখানে এসেছে হয়তো তারা দেখেছে আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে। আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের বন্ধুরা এখানে আমাদের কাছে পার্টিসিপেট করেছে, তারা আমাদের অনুষ্ঠানটা দেখে অনেক অনেক খুশি হয়েছে। আমি মনে করি ওদের খুশিতে আমরা খুশি, আমি মনে করি আমরা সাকসেসফুল ইনশাল্লাহ। আমাদের শিক্ষকদের ছোটোবেলার কথা বলতে গেলে আমাদের শিক্ষকদের আজকে পেয়ে মনে করছে আমরা আবার পুরনো সেই 33 বছর আগের স্মৃতি ফিরে গেছি।
টিচাররা আমাদেরকে যে আগে বলতো যে তুমি কেমন আছো, আজকে সেই একই কথা। শাহাবুদ্দিন তুমি কেমন আছো, তোমাকে অনেকদিন পরে দেখছি, তোমার কণ্ঠটা আমি শুনছি কিন্তু তোমাকে বাস্তবে দেখি নাই, আজকে তোমাকে বাস্তবে দেখতেছি, তুমি অনেক বড় হয়ে গেছো। আশা করি তুমি এইরকম আরও অনেক ভালো ভালো কাজ নিয়ে এগিয়ে যাবে, সেই আশা রাখি। আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যারা আমাদেরকে ছেড়ে গেছে, আমাদের শিক্ষক এবং আমাদের বন্ধুরা। তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা সে অনুষ্ঠানের শুরু থেকে আমরা সেটা দিয়েই শুরু করছি। আশা করি আমরা সফল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 92 বাঁশখালীর একটি দুর্দান্ত কাজ ছিল স্মৃতিপটে 92 প্রকাশনা। যেসব স্কুলে তারা অধ্যয়ন করেছিলেন সেসবের ছবি, সংবলিত ইতিহাস, সংবর্ধিত শিক্ষকদের ছবি, ব্যাচের সকল বন্ধুদের ছবি, নিজেদের স্মৃতিচারণ, বিভিন্ন কার্যক্রমের ছবি, বিদগ্ধজনের লেখনীতে এটি কালোত্তীর্ণ একটা সংকলনে পরিণত হয়েছে। এত আনন্দের মাঝে কষ্টের স্মৃতি হয়ে এলো বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধিত শিক্ষক মাওলানা নুরুল হক আল কাদেরী সাহেবের চিরবিদায়ের সংবাদটি। মঞ্চ থেকে তিনি সংবর্ধনা গ্রহণ করেন, সহকর্মীদের সাথে ফটো সেশন করেন এবং বাসায় ফিরে তিনি মহান রবের ডাকে সাড়া দেন। তিনি যেন তার সহকর্মীদের শেষ দেখা দিতে এসেছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। পরিশেষে ব্যাচ ভিত্তিক সংগঠনের বড় ভাইদের কাছে অনুরোধ করব, শিক্ষকদের সম্মাননা প্রদানের পাশাপাশি আমাদের আগামী প্রজন্মকে পথ দেখানোর জন্য একটা ডিবেটিং ক্লাব, একটা বিজ্ঞান ক্লাব, একটা ক্যারিয়ার ক্লাব গঠনের জন্য, যেখানে অন্তত মাসে 6 মাসে কিছু রিলেটেড কার্যক্রম পরিচালনা করার জন্য, যাতে করে নিবেদিত আত্মপ্রত্যয়ী জেনারেশন উপহার পায়। প্রিয় জনপদ, মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। রূপকথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে, তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো না। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা, এনে দেনা বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকে আমি সবই বুঝি, ভুল করেছি কত, তখন তো কেউ দেখেনি তো স্যারের বুকের ক্ষত। দেখেছিলাম তার দু চোখে স্নেহের মহাসাগর, যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মতো। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা, এনে দেনা বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ